হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ১ গুণ ও ভাগ এই অধ্যায়ে দেখো ১২ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো এখন আমরা তোমাদের সমাধান করে দেখাবো। তো ১২ নম্বর পৃষ্ঠায় এখানে আমরা ৫ নম্বরে একটি অঙ্ক দেখতে পাচ্ছি। বলছে নিচের বাক্স তিনটি লক্ষ্য করি। তো ভাজ্য, ভাজক এবং ভাগফল ও ভাগশেষের মধ্যে কি কোনো সম্পর্ক খুঁজে পাওয়া যায়? তো দেখো এই যে যখন আমরা ১০ দিয়ে ভাগ করছিলাম, তো শেষের এই যে ২ ছিল, এই ২ হচ্ছে আমাদের ভাগশেষ হয়েছিল এবং এই আগের যে ২৪১ ছিল এইটা আমাদের কি ভাগফল হয়েছিল। তো এবং পরের অঙ্কে এই যে ১০০ দিয়ে ভাগ করার সময় ১০০ তে যেহেতু ২টা শূন্য, তাহলে শেষের দিকে ২ ঘর ৬৪ হচ্ছে আমাদের ভাগশেষ হয়েছিল, ৩২ ভাগফল হয়েছিল। একইভাবে এখানেও ১০০ দিয়ে ভাগ করায় ৭৩ আমাদের ভাগশেষ হয়েছিল এবং ৬৩৯ আমাদের ভাগফল হয়েছিল। তো এর মধ্যে কিছু মানে সম্পর্ক লক্ষ্য করা যায় যে মানে এই ১০, ১০০ এগুলোতে ভাগ করলে যে কয়টা শূন্য থাকবে সেই কয় ঘর হচ্ছে ভাগশেষ হবে এবং তার আগের গুলো ভাগফল হবে। দেখো নিচে আমরা যদি ৬ নম্বর লক্ষ্য করি, এক্ষেত্রে ভাগ না করে ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষকে নিচে দাগ দিয়ে প্রকাশ করি। এই যে এইটা দেখো, এই যে ভাগফলকে এখানে বৃত্ত দিয়ে প্রকাশ করা হয়েছে ৩৭৮ আর ভাগশেষ নিচে দাগ দেওয়া হয়েছে ২, যেহেতু ১০ দিয়ে ভাগ করা হয়েছে। ঠিক একইভাবে এখানে ১০০ দিয়ে ভাগ করব, তাহলে এই যে ভাগশেষ হবে ০৫ আর ভাগফল হবে ৯২৬। একইভাবে এখানে ১০, তাহলে এই ০ হবে হচ্ছে ভাগশেষ এবং ভাগফল হবে ৬৭৬৮। এখানে যেহেতু ২টা শূন্য, তাহলে ২ ঘর অর্থাৎ ৩২ হবে হচ্ছে ভাগশেষ আর ৭২৮ হবে ভাগফল। তারপরে এখানে আছে ভাগ করি ৫ নম্বরে। তো এই ভাগগুলো আসলে আমরা আলাদা জায়গায় কোথাও করব না। এই ভাগ করলে তোমার ভাগফল হবে হচ্ছে এই ৫৩ আর ভাগশেষ হবে ৬। এই জায়গাও একই, এই ০ হবে ভাগশেষ এবং ৩৬ হবে ভাগফল। এখানে যেহেতু ২টা শূন্য, তাহলে ৭০ হবে ভাগশেষ আর ৪৯ হবে ভাগফল। এখানে ২টা শূন্য, তাহলে এই ২টা শূন্য অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, আমাদের ভাগফল হবে ৬৪, ভাগশেষ ০ হবে। তো এই জায়গায় ১০০ দিয়ে ভাগ করব, তাহলে ৬০ হবে ভাগশেষ আর ৫৭৫ হবে ভাগফল। একইভাবে এই ক্ষেত্রেও দেখো এক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, যেহেতু ২টা শূন্য, ভাগফল হবে ৯২৬। তারপর দেখো এখানে ৭ নম্বরে একটি অঙ্ক আছে। একটি বিস্কুট কারখানায় ১৫০ জন কর্মচারী কাজ করেন। ১ বছরে ব্যবসায় তাদের এটা অর্থাৎ ৪৬,৮০,০০০ টাকা লাভ হলো। তো কারখানায় প্রতি মাসে কত টাকা লাভ হলো সেটি আমাদের বের করতে বলছে। তো নিচে দেখো এখানে এই অঙ্কটির সমাধান দেয়া আছে। ১ নম্বরের সমাধান হচ্ছে এইটা। আমরা যদি এই যে ৪৬,৮০,০০০ টাকাকে ১২ দিয়ে ভাগ করি, তাহলে এই যে প্রতি মাসে লাভ হয় সেটা পাওয়া যাবে আর কি। অর্থাৎ এইটা কি আমাদের ১ বছরের লাভ, তাই না? ১ বছরের লাভকে যদি আমরা ১২ দিয়ে ভাগ দিই, তাহলে হচ্ছে ১ মাসের লাভ পাওয়া যায়। তাহলে এইটা হবে হচ্ছে এই যে ৪৬,৮০,০০০ চারটা শূন্য, এইটাকে আমরা ১২ দিয়ে ভাগ করব, তাহলে আমরা ভাগফল পাবো হচ্ছে ৩,৯০,০০০। ৩,৯০,০০০ এটা প্রতি মাসে তার লাভ হবে। এবং ২ বলছিল ১ বছরের লাভের টাকাকে কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা করে পাবে। অর্থাৎ যে এই লাভ ১৫০ জন কর্মচারীকে ভাগ করে দেওয়া হবে। তাহলে আমরা এই যে ৪৬,৮০,০০০ টাকাকে ১৫০ দিয়ে ভাগ করলে কিন্তু প্রত্যেক কর্মচারী কত টাকা পাবে সেটা আমরা পেয়ে যাব। তো এক্ষেত্রেও আমাদের ৪৬,৮০,০০০ চারটা শূন্য, এইটাকে আমাদের কর্মচারী যেহেতু ১৫০ জন, ১৫০ দিয়ে ভাগ করব। তো ভাগ করলে হচ্ছে ৩১,২০০ হবে। তো এত টাকা কর্মচারীরা পাবে।
তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো আলোচনা করব এবং অন্যান্য ভিডিওগুলো তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।